হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজ কমপ্লিট করে ফেলেছি, রান্নাটাও করে নিয়েছি। তাই ভাবলাম চলুন আজকে কিন্তু যাওয়া যাক। আমার যে হাতের গাছগুলো লাগিয়েছি কিছু ফল তুলে নিয়েছি। তবে কি জানেন তো, অনেক দিনই হলো এই ইউটিউব করে আর যাওয়া হয় না। এ বাবা, এই গাছটা কি খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমার চালতা গাছ, আর শ্বশুরমশাই দিয়েছে প্রচুর একদম সার, সহ্য করতে পারে না, পাতাগুলো একদম শুকনো হয়ে গেছে। যাই হোক, আর এই যে এই জায়গাটা আমাদেরকে শাশুড়ির কাছ থেকে ভাগ পেয়েছি, কিছু কিছু ফলের গাছ লাগিয়েছি। ডালিম গাছটাতে কি সুন্দর ভারী মজার ফুল ফুটেছে, ডালিমও ফুটেছে, দেখে অনেকটাই আনন্দ লাগলো। আর এই যে এখানটায় অনেকগুলোই দেখছি টমেটো পড়ে আছে, ফার্স্ট টাইম হাতে লাগিয়েছি জানেন তো, অনেক টমেটো হয়েছে দেখলাম। তবে আমার সংসারের মধ্যে কতগুলো চলেও যাবে। আর কিছু ওই যে লাল নোটে দেখতে পাচ্ছেন, এই শীষ রেখে দিয়েছিলাম, দেখছি বেশ মোটা হয়ে গেছে এবার খাওয়ার মতো, তাই ভাবলাম ওগুলো উঠিয়ে নিয়েছি। আমার সঙ্গে দেখতে পাচ্ছেন কতজন মানুষ গেছে। আমার এই যাটা আমাকে সবসময় কাজে হেল্প করেন, ওনার মেয়ে বাচ্চা সবাই চলে এসে ছুটে। তবে কি জানেন তো, এখানটা উঠতে গিয়ে আমার বেশি ভয় লাগছিল, কারণ এত জোক হয়েছে, মানে এত জোককে আমি ভয় পাই। জোক যদি দেখি আমি এক জায়গায় থাকে, আমি দৌড়ে ছুটে আর অন্য জায়গায় চলে যাই। যাই হোক, তবু আমি কাজগুলো ফাঁকায় ফাঁকায় কাজটা সেরে নিলাম। আর এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হাতের প্রথম লাগানো গাজর, সরি এটা বিটটা দেখে আমার এত আনন্দ লাগছে। আর কি ভালোভাবে পুষ্টি হয়েছে দেখুন তো, কি ভালোই লাগছে। তো অনেকে বলছে এটা বুড়ো হয়ে গেছে, কিন্তু না এটা বুড়ো হয় না, বেশ ভালোই আছে, গ্রোথটা বেশ সুন্দর হয়েছে। যাই হোক, ওখান থেকে কতগুলো সবজি নিয়ে চলে আসলাম, বেশ কয়েকগুলো সবজি নিলাম। ফেরার পথে নজরে পড়লো কুল গাছ। অনেক দিন আগেই কুল শেষ হয়ে গেছে, কিন্তু এক একটা ওই যে থাকে না একটা দুটো, সেগুলো কি টেস্টফুল হয়, ওইগুলো পাড়তে চলে আসলাম। আর লোভ সামলাতে পারলাম না, মনে হচ্ছিল এখনই খেয়ে নিই, কিন্তু আমি তো রোজা আছি। আর দেখুন এখানে কি মজাটা হয়েছে, আমাকে কুল পেড়ে খাওয়ানোর জন্য এদের অবস্থাটা জাস্ট দেখুন। পারতেই পারে না। ওই তো দেখো জানে, এটা সোনার মূল্য হয়ে গেলে কি খাওয়া যাবে না, দুটোই খারাপ। কুলটা বেশ বড় মতো ছিল, আর এটা পাড়তে গিয়ে এরকম দিছো। যাক, আমার তো ভালোই লাগছে। একটা একটা করে গাছ থেকে অনেকগুলো প্রায় কুলটা পেয়ে নিলাম। আসার পথে দেখতে পাচ্ছেন ওই যে ওখান থেকে মাঠ থেকে দেখলাম কিছু ডাঁটা নিয়েছি, মানে লাল নোটে। বেগুন তো লাগবে, ভালোই হয়েছে। দাদাকে বললাম যে আমাকে একটা দুটো বেগুন দাও। এই যে বেগুনের দামও তো আবার দেখছি বেশ বেড়ে গেছে গো, সামনে তো বেশ কম ছিল, এই দুটো দাম দিন নিলে হচ্ছে 20 টাকা। যাই হোক, তো নিতেই হবে, নিয়ে ফেললাম। তারপরে এসে এখান থেকে নিয়ে কতগুলো বেছে নিয়েছিলাম, আর ওদেরকেও কিছু দিয়েছিলাম। ভাবি তো রান্না করতে বেশ বেলা হয়ে যায়, তবে দেখি একটু তাড়াতাড়ি রান্নাটা বসে নিই। কাজগুলো আগে থাকলে অনেকটা হেল্প লাগে, মনে হয় অনেক ফ্রি লাগে নিজেকে, অন্য কাজগুলো করা যায়। তাই আজকে চিকেন সব কিছু আইটেম ছিল, চিকেন কষে নিলাম, তেল দিয়েছি। আর আজকে কি হয়েছে জানেন তো, অনেক দিনই হলো, প্রায় 3 মাস হয়ে গেছে গ্যাসটা যে শেষ হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারি না, অনেক টেনশন লাগছিল। মানে পেঁয়াজ দিয়েছি, সব চিকেন কষেছি, চিকেন কষার পর যে আমি জলটা দেবো সেই মুহূর্তে দেখছি পুরো দুটো গ্যাস বন্ধ হয়ে বসে আছে। কি হাল বেহাল হয়ে গেছে। তোমার দাদাবাবুকে বললাম যে কি করব, তারপর তো বলছে কিছু তো করার নেই, আমি তো কাজের সাইডে আছি, আমি তো এখন কিছু করতে পারবো না। আর কাকা শ্বশুরমশাই তো গেছে ডিউটিতে, আর আমি কী বা করবো, ফোন করলে তো সাথে সাথে দিয়ে যায় না, সেই জন্য ব্ল্যাকে নিতে হবে। দেখলাম এগুলো কষতে কষতে দেখলাম কাকা শ্বশুরমশাই প্রায় তখন বাজে 2:45, তখন দেখছি ঢুকছে। তো ওখান থেকে কাকা শ্বশুরমশাই একটা গ্যাস নিয়ে চলে আসে। তো আমাদের কার্ডে গ্যাস তোলা হয় না, ব্ল্যাকে বেশিরভাগ তুলতে হয়, সেখানে হয়তো 50 থেকে 100 টাকা বেশি নেয়, সেখান থেকে আনলে মানে তাড়াতাড়ি করে নেয়। তোমাদের দাদাবাবু হচ্ছে একটু খুব অস্থির মানুষ, আর এমনি যে কার্ড নিয়ে করলে পরে আগে যে এক্সট্রা আমাদের ডবল সিলিন্ডার সেটা থেকে করা থাকে, কিন্তু হুট করেই শেষ হয়ে গেলে ওই গিয়েই নিয়ে চলে আসে, কার্ডে আর তোলা হয় না, মানে ব্ল্যাকে তোলা হয়। একদিকে বসিয়ে দিয়েছিলাম ওই শাকের তরকারি, একদিকে চিকেন কষতে শুরু করেছি, এই যে সব 2 রকম শাককে রান্না করব বলে। তারপরে এদিকে চলে আসছে একটা পার্সেলটা ওপেন করতে বেশ ভালো লাগছিলো। জানেন তো, এই পার্সেলের মধ্যে দেখে মনে হয়েছিল যে এই জারগুলো অনেকটা সুন্দর লাগবে। ছেলে বলল, মা দেখো আমি খুলবো, তো বললাম নাও তুমি খুলে নাও, আমি তাহলে তোমার ভিডিওটা করে দিই।
আস্তে আস্তে খোলার পর এখানে কি হয়, ফটো দেখে তো ফ্লিপকার্ট থেকে প্রোডাক্টটা নিয়েছিলাম। ফ্লিপকার্টের এতদিন প্রোডাক্ট নিয়েছি, বেশ ভালো হয়, কিন্তু আজকের প্রোডাক্টটা এতটা মিনি যার আমি ভাবতে পারি না। এর থেকে ভেবেছিলাম যে একটু হয়তো বেশি বড় হবে, সুন্দর হবে। যাই হোক, প্রোডাক্টগুলো তবে কোয়ালিটি অনেকটাই বেটার, খুব ভালো লাগলো। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে খুব বেশি বড় করে লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে একদমই পারলাম না, ছোট করে শেয়ার করলাম। অনেক আপুরাই আসো আমি ভিডিও না ছাড়লে পরে তোমরা রাগ হও, আজকে একটু হলেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আর যাই হোক, সবাইকে একটাই রিকোয়েস্ট, তো আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত ফুল ওয়াচ করো। এখানেই শেষ করলাম, নেক্সট দেখা হবে। আল্লাহ হাফেজ।